সর্ষে পোস্ত দিয়ে যে কোনো মাছেরই ঝাল করলে কিন্তু অসাধারণ টেস্ট হয়। তো মাস্টার্ড ফিশ আজকে আমি কিভাবে বানিয়েছি দেখে নাও। এটা কিন্তু বাটা মাছ, আর বাটা মাছ যেহেতু পুকুরে হয় খুবই মিষ্টি হয় এবং এর স্বাদও কিন্তু দুর্দান্ত। পুরো রেসিপিটা দেখে নাও কিভাবে করলাম, সঙ্গে থেকো। চলো। নমস্কার বন্ধুরা, আমাদের রান্নাঘরে তোমাদের স্বাগত। আজকে তোমাদের খুব দুর্দান্ত স্বাদের একটা রেসিপি দেখাবো। সেটা হলো সর্ষে পোস্ত দিয়ে বাটা মাছ করে দেখাবো। তার জন্য অল্প লবণ নিয়ে নিয়েছি আর হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি। নুন আর হলুদ গুঁড়ো বাটা মাছের গায়ে খুব ভালো করে লাগিয়ে নিচ্ছি। কড়াইতে সর্ষের তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি। এক এক করে মাছগুলো ছেড়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম। এবার মাছগুলো উল্টে দেব। উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিতে হবে। আবার আমি ঢাকা দিয়ে দিলাম। সবকটা মাছই একই রকমভাবে ভেজে নিচ্ছি। মাছটা ভাজতে ভাজতে আমি মাছের জন্য একটা মশলা বানিয়ে নিচ্ছি। তার জন্য দেখো এখানে সাদা সর্ষেটা আমি একটু বেশি দিয়েছি আর লাল সর্ষেটা অল্প দিয়েছি। বড় চামচের 1 চামচ পোস্ত দিয়ে দিলাম। শুকনো অবস্থায় মিক্সিতে আমি একটু আগে ঘুরিয়ে নিচ্ছি। এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। লবণ দিয়ে দিলাম। অনেক সময় সর্ষে বাটার পর তেতো লাগে, লবণটা দিলে কিন্তু আর তেতোটা থাকবে না। এবার আমি একটু জল দিয়ে ভালো করে পেস্ট করে নেব। সব মাছগুলোই ভাজা হয়ে গেছে, এক এক করে আমি তুলে নিচ্ছি। এর মধ্যে আবার একটা মিডিয়াম সাইজের টমেটো দিয়ে দিলাম। এটা আবার ঘুরিয়ে নেব। মাছ ভাজার তেলের মধ্যেই আবার একটু সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হতেই কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। কালো জিরেটা তেলের সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এই সময় সর্ষে পোস্তর যে মিহি পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। খুব ভালো করে তেলের সাথে নাড়াচাড়া করে নিচ্ছি মশলাটা। কিছুক্ষণ আমার কষানো হয়ে গেছে। এবার আমি লবণ দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দিলাম 1 চামচ, লঙ্কার গুঁড়োও অল্প দিলাম। এই মশলাগুলো এবার খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। সর্ষে কিন্তু কড়াইতে দিয়ে খুব বেশিক্ষণ কষাতে নেই, তাহলে তেতো ভাব চলে আসে। 5-6 মিনিট মতন আমার কষানো হয়ে গেছে। এই সময় আমি মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম। আবার খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিলাম। যেহেতু আমি এই সময় জল ব্যবহার করেছি, ঢাকা দিয়ে 2 মিনিটের মতন ফুটিয়ে নিচ্ছি। ঝোলটা কিন্তু খুব ভালোভাবে ফুটে উঠেছে। এবার এক এক করে বাটা মাছগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। গ্রেভিটা মাছের গায়ে খুব সুন্দর করে উল্টে পাল্টে দিয়ে দিলাম। আবার একটু চাপা দিয়ে 2 মিনিট মতন রাখবো, যেহেতু গ্রেভিটা মাছের মধ্যে ঢুকবে। মাছটা গ্রেভির সাথে খুব ভালো করে কিন্তু ফোটানো হয়ে গেছে। এই সময় আমি একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এবার আমি গ্যাসের ফ্লেমটা একদম বন্ধ করে দেব, দিয়ে স্ট্যান্ডিং টাইম 5 থেকে 6 মিনিট মতন রেখে দেব। সর্ষে বাটার ঝালে একটু কাঁচা সর্ষের তেল দিলে এর স্বাদটা কিন্তু আরও অপূর্ব হয়ে যায়। এটা অপশনাল, তোমাদের ইচ্ছা হলে দিতে পারো, নাও দিতে পারো। আজকের মতন আমার রান্না এই পর্যন্তই। খুব শিগগিরই আবার অন্য রেসিপি নিয়ে চলে আসবো আমাদের রান্নাঘরে। আর আজকের রান্না ভালো লেগে থাকলে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার রোজকারের মতন আজকেও বলে দিলাম অবশ্যই করবে। নতুন বন্ধুরা কিন্তু সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে অবশ্যই সাহায্য করো।